जलपाईगुड़ी के 10 नंबर बोर्ड वासियों ने अमृत भारत रेलवे स्टेशन का काम रोका। नाले की निर्माण की मांग में शुरू किया प्रदर्शन। जलपाईगुड़ी स्टेशन को अमृत भारत रेल परियोजनाओं के अंतर्गत शामिल किया गया है। इसके तहत फिलहाल जलपाईगुड़ी स्टेशन का रेलवे लाइन विस्तार का काम चल रहा है। BOB सैलून में चल रहा है वैलेंटाइन ऑफर। फेशियल, मैनिक्योर, पेडिक्योर, कलरिंग, हेयर ट्रीटमेंट आदि में बड़ी छूट के साथ आकर्षक पैकेज ऑफर 14 फरवरी तक लागू। उनका कहना है कि काम शुरू होने के समय उन्होंने इस समस्या की जानकारी रेलवे विभाग को दी और रेलवे की तरफ से नाला निर्माण का आश्वासन दिया गया था, लेकिन आज तक नाला नहीं बना है। आश्वासन के बाद भी आज तक उनकी समस्या का समाधान नहीं हुआ है, इसलिए आज वे काम बंद कर प्रदर्शन में शामिल हो गए हैं। जब रेलवे पुलिस और रेलवे अधिकारी मौके पर गए तो स्थानीय निवासियों ने उनके सामने भी विरोध जताया। उनका कहना है कि जब तक उनके समस्या का समाधान नहीं हो जाता तब तक काम बंद रहेगा। इस संबंध में पूर्वोत्तर सीमांत रेलवे के बोर्ड सदस्य पार्थ रॉय ने कहा कि मुझे इस मामले की जानकारी नहीं है, इस पर अवश्य विचार किया जा रहा है। এখানে রেলের কাজ হচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে। আমরা আসামবাসী, আসামপাড়া নিবাসী যারা, তারা রেলের কাজটাকে সমর্থন করেছিলাম, কিন্তু ওরা যখন কাজ শুরু হয় তখন ওরা আমাদের আশ্বাস করেছিল যে এখানে একটা ড্রেন ছিল, সেই ড্রেনের কাজটা ওরা কাজটা করে দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওদের কাজটা করে যাচ্ছে কিন্তু ড্রেনের কোনো নামবন্ধ নাই। এতে গ্যাপ থেকে আরম্ভ করে প্রায় এই পাশে রেলের ধারে যতগুলো বাড়ি আছে তারা প্রত্যেকেই ড্রেনের সমস্যা, জল নিকাশি ব্যবস্থার সম্মুখীন হচ্ছে। সুতরাং আমাদের দাবি এখানে যে কাজটা হোক, উন্নয়ন হোক, আমাদের ড্রেনের কাজটাকে সুরক্ষিত করে তারপরে করুক। কতগুলো পরিবার রয়েছে এখানে? এখানে 20টা ফ্যামিলি, এখানে প্রায় 70টা ফ্যামিলি আছে। জলে ডুবে মানে জলে ডুবে থেকে আরো বেশি। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় এখানে নোংরা জলগুলো প্রত্যেকের বাড়িতে ঢুকে যাচ্ছে। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া, এবং এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া বিভিন্ন রোগের প্রবণতা এখানে দেখা দিচ্ছে। সুতরাং আমরা চাই যে যাতে এগুলো সমস্যা সমাধান করুক, যাতে এলাকার সমস্যাটা সমাধান হয়, কাজও হয়। আমরা চাচ্ছি আমরা উন্নয়নের সাথে আমাদের যে ড্রেনটা আছে ড্রেনটাকে কাজটাকে সম্পূর্ণ করে তারপরে ওদের কাজটা করুক। তার কারণ হচ্ছে হলো এই যে প্ল্যাটফর্মে যে বিষয় হচ্ছে সেটাও যুক্তিসঙ্গত না। সাইন্টিফিক্যালি যদি দেখা যায় 8 ফিটের বেশি হয় না। এখানে যদি একটা বাড়ি থেকে মাপা যায় তাহলে দেখবেন এটা 15 থেকে 16 ফিট হয়ে আছে। সুতরাং যে পরিবেশের যে হাওয়া ঠাওয়া একটা সুস্থ পরিবেশ সেটাও মানে অরক্ষিত। আজকে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাচ্ছি যাতে আমাদের ড্রেনের সমস্যা সমাধান হয় এবং তারা কাজটা সুষ্ঠুভাবে করুক। আপাতত কি আছে কাজ বন্ধ? আজকের থেকে কাজ বন্ধ, আজকের থেকে কাজ বন্ধ। আজকে থেকে যতদিন ড্রেনটা ক্লিয়ার করবে না ততদিন কাজ হবে না। আমার নাম কমল দাস, আমরা আস্তমপাড়া নিবাসী, 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অমৃত ভারত প্রকল্পের জন্য যে কাজটা যখন হলো তখন আমরা খুব গর্বিত ছিলাম যে অমৃত ভারত প্রকল্পে জলপাইগুড়ি টাউন স্টেশন উন্নতি করবে এবং তার অঙ্গ হিসাবেই এই প্ল্যাটফর্মের সম্প্রসারণ চলছে। এবং এইখান দিয়ে একটা মানে শতাব্দী প্রাচীন মানে NGP টু হলদিবাড়ি যদি দেখা যায়, এই রেল লাইনের দুই ধার দিয়ে এই বড় ধরনের খাল ছিল, যে খালটা দিয়ে জল যেত এবং পূর্বতন রেলের যে আধিকারিক তারা এত সুন্দর সুপরিকল্পিতভাবে এই ড্রেনেজ সিস্টেম এখান থেকে 1 কিলোমিটার দূরে রেল লাইনের তল দিয়ে একটা কালভার্ট, সে কালভার্ট দিয়ে গদাধর ক্যানেলে এই জল যাতায়াত করতো। এখন যেহেতু দার্জিলিং মেল এখানে আমাদের দাঁড়াচ্ছে, প্ল্যাটফর্ম আমাদের দরকার। আমরা উন্নয়নের পক্ষে প্ল্যাটফর্মও হোক এবং সাথে আমাদের ড্রেনের লাইনটাও হোক। এবং এই যখন কাজটা যখন শুরু হয় তখন কিন্তু বলছিল আমাদের এইখান দিয়ে প্ল্যাটফর্ম হবে, প্ল্যাটফর্মের পাশ দিয়ে ড্রেন হবে, কিন্তু এখন যে অবস্থা দেখেন, আপনি দেখতে পাবেন যে হাইটে গার্ড হওয়ার পর এই পাঁচিরটা হচ্ছে, এই পাঁচিরটা 2-1 দিনের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ওই পারে যায় কোনো লোক আর ড্রেনের কাজটা করতে পারবে না। এইটা যেরকম 10 নম্বর ওয়ার্ড, ওইটা কিন্তু এইটা 10, ওটা 11 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডেও কিন্তু একই রকম প্রবলেম ছিল, ড্রেনের সমস্যা। রেল কিন্তু নিজের পয়সায় ওই দিকের পরিবারদের জন্য রেল ড্রেন করে দিয়েছে। আমরাও চাচ্ছি রেল যখন রেলের লাইনের ওপারে যখন ড্রেন করে দিয়েছে, আমরা চাচ্ছি আমাদের এপারেও রেল ড্রেন করুক। অমৃত ভারত প্রকল্প যেরকম চলছে সেরকম কিন্তু গভর্নমেন্টের কিন্তু একটা স্বচ্ছ ভারত পরিকল্পনাও চলছে। এই অমৃত ভারত প্রকল্প করতে যায় স্বচ্ছ ভারত যাতে বঞ্চিত না হয়,
কারণ স্বচ্ছ ভারতে এইখানে যেভাবে ড্রেনের আপনি দেখতে পারবেন, ক্যামেরা অন করলে দেখবেন যেভাবে ড্রেনের অবস্থা হয়ে আছে, পেপার খুললেই প্রতিদিন দেখা যায় যে জলপাইগুড়ি হচ্ছে। হ্যাঁ, আজকে কি করলেন? আজকে আমরা আমাদের কথা একটাই, যে আমাদেরকে বলা হয়েছিল যে ড্রেন করে দিবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ড্রেন হচ্ছে না। ড্রেন আগে না হওয়া পর্যন্ত আমরা আজকে আমরা কাজ করতে দিব না। আমাদের আশ্বাস দেখ ড্রেন এখানে হবে, ড্রেন না হবে আশ্বাস বলতে লিখিত আশ্বাস। লিখিত আশ্বাস। আমার নাম প্রলয় কুমার ব্রহ্ম। ড্রেন যেটা নাকি আমাদের ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে। আর এটা তো আছেই, প্লাস তার সাথে এই যে প্রাচীর উঠেছে এতটা, এই যে দেখেন একতলা সব জানলা ঢেকে যাচ্ছে, অক্সিজেন অসুবিধা হচ্ছে, বাড়ির বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে। এটা আমাদের এই সমস্যার সমাধান আমরা চাই, সেই জন্য আজকে আমাদের এখানে প্রতিবাদ করে। মনে হয় যে এই ধরনের ডেভেলপ বন্ধ হয়ে গেলে কি আপনাদের রেলের এই যে কাজটা চলছে, প্ল্যাটফর্ম হচ্ছে, সেটা খুবই ভালো, সেটা আমরা চাই। কিন্তু এত উঁচু প্রাচীর দিয়ে ড্রেন বন্ধ করে দিয়ে ড্রেনের কোনো সমস্যার সমাধান না করলে কি করে হবে বলুন? সেই জন্য আজকে বাধ্য হয়ে এখানে সবাই সমবেত হয়েছে। দীপিকা ব্রহ্ম।